মর্নিং সবাইকে, আমার যারা দর্শক বন্ধু আছে সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে দীঘাতে আমাদের দ্বিতীয় দিন। আজকে 29শে সেপ্টেম্বর, মহাসপ্তমী। খুব পবিত্র একটা দিন, মানে আমাদের বাঙালিদের দুর্গাপুজোর মধ্যে। দুর্গাপুজোর শুরুর দিন, অ্যাকচুয়ালি বেসিক্যালি গ্রামাটিক্যালি দুর্গাপুজোর শুরুর দিন আজ থেকে। কলাব্লৌ স্নান থেকে শুরু করে দুর্গাপুজো স্টার্ট হয় আজকে। তার আগে ষষ্ঠীতে দেবীর বোধন থাকে। তো যাই হোক, তো আজকে আমাদের জার্নি, মানে আজকে আমাদের সারাদিনের সেরকম কোনো প্রোগ্রাম কিছু নেই। আজকে মোটামুটি হোটেলে থাকারই প্রোগ্রাম আছে। তো তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। আজকে দ্বিতীয় দিনের যে ব্লগ, ডে 2, মানে ডে 3 বলতে পারো। আমি ডে 3 বলছি, ডে 3 ব্লগটা। কালকে ছিল দ্বিতীয় দিন, প্রথম দিন তো আমরা এলাম, সেটাও আমি ধরে নিচ্ছি ডে 1। তো আজকে হচ্ছে ডে 3, ঠিক আছে? তৃতীয় দিনের আজকের অভিজ্ঞতা, আজকের আমার সারাদিনের কীভাবে কী কাটালাম, সময় কাটালাম, কী করলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, বন্ধ না করে, যাতে প্রত্যেকটা মুহূর্ত তোমরা এনজয় করতে পারো আমারও সাথে, ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, ভালো থাকো, ভালো করে দুর্গাপুজো কাটাও। কালকে আমাদের আজকে লাস্ট ডে, কালকে আমরা ফিরে যাব। তো আজকের এই ব্লগটা তোমরা দেখতে থাকো। দেখো আমি কী করি করছি। এখন আমি মর্নিং ওয়াকে বেরিয়েছি। তো এখন মর্নিং ওয়াক কিছুক্ষণ করে আবার ফিরে ব্রেকফাস্ট করবো, করে তারপরে যেটা সবাই মিলে ডিসাইড করবো আমার ফ্যামিলি, তখন সেটা করবো, ঠিক আছে? ওকে বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। এই হচ্ছে মর্নিং ভিউ। সকালবেলা জাস্ট আমি যখন রিসোর্ট থেকে বেরোচ্ছি, তার গেটের সামনে আমি আছি, মানে নিস্তব্ধ সব চারিদিকে। তো এই হচ্ছে এই ভিউ। সুইমিং পুল এখন বন্ধ, লেখা আছে সুইমিং পুলে, বোর্ড দেওয়া আছে। তো আমি এই দিক দিয়ে বেরোলাম। তো এই হচ্ছে গেটের মধ্যে মিলে গেটটা বন্ধ আছে। দাদা একটু বেরোবো, মর্নিং ওয়াক। ভালো আছেন তো? গেট বন্ধ আছে, নিয়ম আছে, একটা টাইম আছে, তারপরে খোলে। 7টার সময় গেট খোলে। এই গেটের সিস্টেমটা দারুণ তো। এই গেটের সিস্টেম আমি অনেক বড় থেকে এসেছি, কিন্তু দেখিনি এরকম সিস্টেম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, নতুন দেখলাম, ঠিক আছে। এটাকে বলে স্মার্ট পাওয়ার, মানে স্মার্ট গেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিমোটে চলে। ওই যে এইগুলো সব লেখা আছে এই কারণে। অসাধারণ জিনিস, অদ্ভুত জিনিস দেখলাম। ও আচ্ছা 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 আচ্ছা, ও আপনি রিমোট টিপলে ওটা চলে যাবে, কিন্তু আপাতত এখন সুইচে চলছে। ঠিক আছে, বন্ধ করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধ করে দিন। এটা নতুন জিনিস দেখলাম, একদম স্মার্ট, মানে ডোর দেখুন, মানে এটা গেট আর কি। তো এটা রিমোটে চলে, খোলে আর বন্ধ হচ্ছে। এগুলো হচ্ছে ম্যানুয়ালি করা হচ্ছে, কিন্তু এটা রিমোট যেহেতু খারাপ হয়ে গেছে বলে, সেই জন্য এটা ম্যানুয়ালি এটা করা হচ্ছে। বাহ, অসাধারণ জিনিস দেখলাম, দারুণ। ঠিক আছে বন্ধুরা, চলো মর্নিং ওয়াক করি। বিচের সামনে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, দেখতে থাকো। নতুন জিনিস দেখলাম সম্পূর্ণ, একটু আগে তোমাদের দেখালাম, যেটা যে দরজা রিমোটে খুলছে, যেটা না আমার কাছে নতুন। অনেক জায়গায় হয়তো আছে, বাইরের দেশে তো ডেফিনেটলি আছে, আমাদের দেশেও সব জায়গায় আছে। তো আমি তো প্রথম দেখলাম বলে আমি নতুন বললাম, আমার কাছে নতুন। আমি সচরাচর খুব একটা বড় জায়গায় তো আমি এখনো পর্যন্ত যাইনি, যেটুকু কয়েকটা জায়গায় গেছি, মোটামুটি ভালো জায়গায় গেছি। তো রিমোটে দরজা খোলা, এখন রিমোটে যেহেতু রিমোটটা খারাপ বলে এখন ওটা মানে সুইচে আর কি দরজাটাকে ওপেন করা হলো, গেটটাকে। আমি কাল থেকে পরশু থেকে এটা আমি দেখছিলাম, একটা কিউরিয়াসিটি হচ্ছিল জিনিসটা কি। তো আজকে সেটা বুঝতে পারলাম, বুঝেছেন? একটা সেফ জোন বা সেফ ড্রাইভ বল সামথিং কিছু একটা লেখা ছিল। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের বলতে ভুলে গেছি, এত কথা হচ্ছিল পুজোর আগে যে এখানে বৃষ্টি হবে, ঝড় হবে, সাইক্লোন হবে। মানে আমাদের বাঙালি যে আমরা যে এখন কতটা অশিক্ষিত সমাজে বসবাস করি,
বা একটা ইলিটারেট একটা সিচুয়েশনের, মানে একটা কথা আছে না, মানে মানুষের পেট ভর্তি অশিক্ষার পকেট ভর্তি পয়সা, এইটা হচ্ছে টোটাল সমাজটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে, সবার জন্য বলছি না, একটা ক্লাসের মানুষ তো এইভাবেই চলছে। প্রচুর পয়সা তাদের, বিশেষ করে তাদের বাড়ির যারা মহিলা আছেন, তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এসব করে ফেসবুকে সব ভুলভাল করে পোস্ট দেয়। আর বাংলা নিউজ চ্যানেল যেগুলো দেখে, যেগুলো অ্যাকচুয়ালি কোনো রেটিংয়ের মধ্যেই পড়ে না, নিউজ চ্যানেলের রেটিংয়ের মধ্যে, সেই সব দেখে আজকে এইসব নিউজ মানুষকে ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা এবং মানুষকে খালি এক্সাইটেড করা আর মানুষকে ভয় দেখানো, নিজেদের ট্যারিফটাকে বাড়ানোর জন্য, নিজেদের পয়সা যাতে কোম্পানিতে পয়সা বাড়ে। এগুলো যারা স্টাফ আছে তাদেরকে দোষ দিয়ে লাভ নেই। ম্যানেজমেন্ট যারা যেসব নিউজ চ্যানেলের নাম বলছি না, বাংলা নিউজ চ্যানেল, এগুলো তাদের নিজেদের মান ইজ্জত তাদেরকে অনেক নিচে নামিয়ে ফেলছে নিজেদের এই পয়সা রোজগারের জন্য। যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকো। দেখো ওয়েদার পুরো ক্লিয়ার। আমি একদম একটা ঢেউসাগরের যে 3-4 মাথার মোড় আছে সেখানে এসে আমি, যেখানে সব এই হোটেলগুলো তৈরি হয়েছে, চারদিকটা ঘুরে দেখাচ্ছি। দেখো ওয়েদার, আকাশ পুরো নীল, আকাশ ক্লিয়ার। তখন প্রলয় অন্ধকার এই তবে প্রতিষ্ঠা হয়ে মহালয়া বাজছে আজকে সপ্তমী সকালে, কি সুন্দর লাগছে দেখুন। পরমানন্দবতী নিত্য স্ত্রী মূর্তি উৎপন্ন হল। তিনি জগন্মাতৃকা মহামায়া, এই আত্মামন্ত্রী ঘোষণা করলেন আত্মপরিচয়। এখন যে সি বিচ আর কি, ঢেউসাগরের যে সি বিচ, সেই জায়গা দিয়ে যাচ্ছি, সেখানে যাচ্ছি সি বিচে। এই এখন হচ্ছে ঢেউসাগরের জায়গা, এখান দিয়ে টয় ট্রেন চলে, আর্টিফিশিয়াল টয় ট্রেন। আর এই দিকটা পুরো জঙ্গল, এখন জঙ্গল কেটে এখানে হোটেল সব হচ্ছে আস্তে আস্তে, এরপরে এটা থাকবে না মনে হয়। মানে দীঘার যে মেন রোড, তার পাশে যে হোটেলগুলো আছে তার পাশে, এবং তার থেকে সমুদ্রের যে ডিস্টেন্স, তার মাঝখানে যে জঙ্গল, ঝাউবনের জঙ্গল, বিভিন্ন রকমের যে জঙ্গল দেখুন, এগুলো মনে হচ্ছে না ভবিষ্যতে আর থাকবে, কারণ এখানেও হোটেল হয়ে যাবে। কালকে শুনছিলাম, আমি জানি না এখানে জমি টমি নিয়ে কী কমপ্লিকেশনস আছে বা কী অফিসিয়াল ব্যাপার আছে, এতটা আমি বুঝি না, কিন্তু এসব জিনিস ভবিষ্যতে কিন্তু না থাকারই কথা আমার মনে হয়। যেভাবে সোসাইটি গ্রো আপ করছে, মানে আমাদের মেটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্ট হচ্ছে আর কি সোসাইটি, সেই জন্য দেখুন জায়গাটা কত সুন্দর লাগছে জঙ্গলের সকালবেলা, কিন্তু ভবিষ্যতের দিকে এগুলো থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। যাই হোক, তো চলুন সমুদ্রের দিকে যাওয়া যাক। যাচ্ছি, এসে গেছি, এই সামনেই বিচ আছে একদম। হ্যাঁ,
সকালবেলা হাঁটতে ভালোই লাগে, তাও একটু দেরি হয়ে গেছে, এখন প্রায় 7টা বাজতে যাচ্ছে। তাও অ্যাটলিস্ট বেরোতে পেরেছি আর কি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। একটু দেরি করে ঘুমিয়েছি কিন্তু বেরোতে পেরেছি। ঠিক আছে বন্ধুরা, বেঁচে গিয়ে দেখা। আমরা একদম মানে বিচের ধারে চলে এসেছি। বিচের হাত সাইড দিয়ে যে রাস্তাটা আছে, যেটা ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় কানেক্ট করে, রাস্তাটা খুব সুন্দর করে বাঁধানো, খুব সুন্দর করে রিনোভেট করা আছে। এখান দিয়ে হাঁটছি এখন, সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। সাগরের পাশ দিয়ে হাঁটছি আমরা। দেখুন এই মুহূর্তে কিন্তু মেঘের কোনো লেশমাত্র নেই। এই হচ্ছে ঢেউসাগর। ঢেউসাগরের যে গেট হচ্ছে এই সামনে, এই যে গেট, এখান থেকে টিকিট কেটে 20 টাকা টিকিট কেটে ঢুকতে হবে। এই হচ্ছে ঢেউসাগরের যে টোটাল ক্যাম্পাস। তো এর ভেতরে অনেক রকম অ্যাক্টিভিটিস আছে। আমি যেটা বলছিলাম, দেখুন আকাশে কিন্তু মেঘের লেশমাত্র নেই, বৃষ্টির তো কোনো প্রশ্নই নেই এই মুহূর্তে। হয়তো দুপুরের দিকে বা বিকেলের দিকে হতে পারে, সেটা জানি না। কিন্তু সেরমভাবে যে বলা হয়েছিল আজকে 2 দিন আগে যে বিরাট সাইক্লোন বা সামথিং, আমি জানি সাইক্লোন বলে কিছু হবে না, মানে আমি IMD রিপোর্ট সবসময় দেখি। তো দেখুন কোনো রকম কোনো ওয়েদারের কোনো এই মুহূর্তে বৃষ্টির তো কোনো সম্ভাবনা নেই। আকাশ পুরো পরিষ্কার, একদম সূর্য পরিষ্কার দেখা যাচ্ছে। এই দিক দিয়ে আমি এলাম, আর এই দেখুন এই হচ্ছে আকাশের অবস্থা। তো আপনি কীভাবে বলবেন এখন বৃষ্টি হবে? জানি না, ওয়েদারের খেলা অন্যরকম হতে পারে। এই সমস্ত ঝাউবন, আমি একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ওদিকটা একটু ফাঁকা ফাঁকা আছে, সামনে উদয়পুর বিচ আছে। তো সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। বিচ থেকে ঢেউসাগরের জায়গাটা থেকে অনেকটা দূরে চলে এসেছি হাঁটতে হাঁটতে। তো এখানটা অনেকটা ফাঁকা ফাঁকা জায়গা, একটু গ্রিনারিস আছে, ভালো লাগছে। কিন্তু গরম প্রচণ্ড। অ্যাজ ইউজুয়াল যেটা বৃষ্টি হওয়ার প্রেডিকশন ছিল, সে প্রেডিকশনটা এখন বৃষ্টিটা হচ্ছে, হবে না। এটা মানে এখন পরের বেলার দিকে হবে কিনা সেটা বলতে পারবো না। তবে বৃষ্টি এই মুহূর্তে তো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মর্নিংটা খুব সুন্দর, কিন্তু খুব গরম অ্যাজ ইউজুয়াল আর কি, যেটা হওয়ার কথা উইদাউট বৃষ্টি। দেখুন এই জায়গাটা পুরো ঝাউবনের জঙ্গল আছে। আকাশ পুরো দেখুন ক্রিস্টাল ক্লিয়ার, নীল, ব্লু স্কাই। কোনো রকম কোনো মেঘের সম্ভব চিহ্ন মাত্র নেই এই মুহূর্তে। আরো অনেকটা যেতে হবে উদয়পুর বিচের সামনে। দেখি কতটা যেতে পারি বন্ধুরা, তারপর তোমাদের সাথে কথা বলছি, সঙ্গে থাকো। অনেকগুলো স্টেপ চলে এসেছি, অনেকটা দূরে, প্রায় উদয়পুর বিচের কাছে চলে এসেছি। দেখুন এই যে আমার পিছন দিকটা হচ্ছে, এই যে আমি যে রাস্তাটা সোজা গেছে, এটা উদয়পুর বিচের সামনেই আছে। হ্যাঁ, তো মানে মোটামুটি একটু হাঁপিয়েও গেছি। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে আর কি সামনে, আর একটুখানি গেলেই উদয়পুর বিচ। এবং এই রাস্তাটা কত দূর অবধি গেছে আমি জানি না, তো আমি যতটা পারছি হাঁটার চেষ্টা করছি। অলরেডি আমার মধ্যে প্রচুর ঘাম বেরোচ্ছে হেঁটে, কিন্তু ঠিক আছে, এনার্জেটিকও লাগছে হাঁটার পর। সকালবেলা ভালোও লাগছে। এই সেই ঝাউবন, বিখ্যাত ঝাউবন, ঝাউবনের জঙ্গল। দেখুন এই যে আমার পিছনের বিখ্যাত ঝাউবনের জঙ্গল।
এখানে দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরাতে টোটালটাই। দেখতে থাকুন বন্ধুরা। এই হচ্ছে সেই বিখ্যাত ঝাউবনের জঙ্গল। দেখুন, যেটা একটু আগে আমি বলছিলাম, অনেকে এখানে উঠে ফটো তোলে বা অনেকে এখানে এসে গল্প করে সকালবেলা। বিশেষ করে কাপল ফ্রেন্ডলি এরিয়া এটা। কাপলদের জন্য এই জায়গাটা খুব পপুলার। এখানে প্রচুর শুটিংও হয়, ছোটোখাটো সিরিয়াল, সিনেমা, যাই হোক আগে হতো, এখন তো সব ফরেনে হয় শুটিং সিনেমা। এই হচ্ছে দীঘার সেই বিখ্যাত ঝাউবন আর কি। এখান থেকে স্টার্টিং দেখছি, মানে বেসিক্যালি যেগুলো আগে পুরোনো দেখতাম সব জায়গায়, এখন সব কেটে এখন সব বিল্ডিং বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে। তো এই সেই উঁচু ঢিপি করে, যেখানে আমরাও এখানে আগে এসেছিলাম, এসে ফটো তুলেছিলাম 2019 সালে যখন এসেছিলাম। এই সেই জায়গা দেখুন বন্ধুরা। আর দেখুন আমি কতটা এগিয়ে এসেছি। দূরে যে মোহনার, মানে দূরে একটা নদীর, ওখানে খুব সম্ভবত একটা মিলনস্থল হতে পারে, আমি জানি না, নাও হতে পারে। মোহনটা তো আমার উল্টো দিকে আমি জানি, পপুলার মোহনা। সামনে উড়িষ্যা বর্ডার, তালসারি। তো যাই হোক, এই ঝাউবনের দৃশ্যটা দেখে, মনোরম দৃশ্য দেখে ভালোই লাগছে। এমন শুনশান, লোকজন নেই সেরকম। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখুন একদম উদয়পুর বিচে চলে এসেছি। এখানে প্রচুর মাছের গন্ধ বেরোচ্ছে, মানে বিভিন্ন রকম মাছের, খুব একটা ভালো স্মেল নয়। যাই হোক, এটা হচ্ছে উদয়পুর বিচ। এই হচ্ছে দেখুন, প্রচুর এখানে মাছের সব, এগুলো সব ছোটো 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 সব মাছ বিক্রি করে, মানে ভাজা মাছ দোকান, যেগুলো খেলে আশা করি সব খাবার আগে একটু চিন্তা ভাবনা করে খাবেন। আমি কিছু বলবো না, পজিটিভ নেগেটিভ কমেন্টও বলা উচিত না। এরকম করে ব্যবসা করে অনেকেই খায়, রুজি রোজগারের ব্যাপার থাকে, এখানে কমেন্টস করবো না। কিন্তু যেটাই করবেন একটু ভেবে চিন্তা করবেন, যদি এখানে কেউ মাছ খেতে চান, মাছ ভাজা খেতে চান, কারণ আমার ফ্যামিলিতে একটা বাজে এক্সপিরিয়েন্স আছে এই নিয়ে। এই দেখুন উদয়পুর বিচের এই যে ঠিক এই আমরা এই ঝাউবন দিয়ে এলাম, এই সামনে দিয়ে এই সোজা রাস্তা দিয়ে অনেকটা চলে এসেছি। ঠিক আছে, এই রাস্তা এখানেই শেষ, এই যে দি এন্ড। এখান থেকে আমাকে আবার ফিরে যেতে হবে। দেখুন কিসের দোকানগুলো খুলে গেছে, চা টা বিক্রি করা, এখানে সকালেও অনেকে খাওয়া দাওয়া করে, মাছ ভাজা। এই হচ্ছে উদয়পুরের ছোট একটা মার্কেট। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই সূর্যের ভিউটা নিয়ে আমি এই
এখানে আপাতত এই গুড মর্নিংয়ের সিরিজটা এখানে শেষ করছি। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন। একদম এই ঝাউবনের যে ভিতরটা, এই জায়গাটা চলে এসেছি। দেখুন আমার পিছন দিকটা দেখুন, এর পিছনে সমুদ্র আছে, আর আমার আশপাশটা দেখুন, এখানে পুরোপুরি ঝাউবনের জঙ্গল। দেখুন এই যে আমার পিছন দিকটা লক্ষ্য করুন, যে জায়গাটা মোটামুটি খুবই ফাঁকা এখনো এই অবধি, সেরকম কেউ নেই। একদম বলতে গেলে আমি একা। এই পরিবেশটা খুব মনোরম। আর একটু ভিতরের দিকে যাচ্ছি। দেখুন আর আমার ক্যামেরার অপোজিটে কিন্তু সমুদ্র, যেটা আমি একটু বাদে আপনাদের দেখাচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা। ফ্রন্ট ভিউটা দেখুন, এই যে জায়গাটা সমুদ্র দিয়ে দেখুন, এই সাইডটা আমি ওখান দিয়ে হেঁটে হেঁটে আসছি, যেখানে লাইট পোস্টগুলো দেখা যাচ্ছে। জানি না ক্যামেরাতে ভালো করে দেখা যাচ্ছে কিনা। তো এই হচ্ছে ঝাউবন। আমি ঠিক ভেতরে ঢুকে এসেছি। এখানে একদম শুনশান, প্রচণ্ড গরম। দেখুন পুরোটাই জঙ্গল। বন্ধুরা ভালোই লাগলো, এবার আমি ফিরে যাব। যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো। অনেকটা দূর এগিয়ে এসেছি, অনেকটা দূর চলে এসেছি নিজের ফ্যামিলি ছেড়ে। হাঁটতে হাঁটতে ওরা হোটেলে আছে, এখন দেখি যাই, ফিরে ব্রেকফাস্ট করবো, তারপরে কী করবো, যদি সেরকম কিছু করি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। আদারওয়াইজ হোটেলেই থাকবো, কারণ প্রচণ্ড গরম আজকে। এই আজকে গরমটা ঠিক সহ্য হচ্ছে না। প্রচণ্ড হিউমিডিটি, ঘাম হচ্ছে প্রচুর। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকো। সুন্দর মনোরম পরিবেশ, যতদূর পারবো আমি দেখাবো। ঠিক আছে। তার মেয়ে এখন এসছেন, ওনারা মর্নিং ওয়াক করতে এসছেন, সকাল 7টার সময় মর্নিং ওয়াক করতে এসছেন। যাই হোক, ওখানে ঠান্ডা লেগে গেছেন। এই যে মর্নিং ওয়াক করতে এসছো তো? হ্যাঁ, সকালবেলা কি হয়, সমুদ্র দেখতে এসছি, কি ভাগ জানি না। যাই হোক, নোংরা জল যাচ্ছে না গো। হ্যাঁ, সেই জলটা গিয়ে মিশছে এতে। যাই হোক, আমি এখন আমার পুরো ফ্যামিলির সাথে আছি। এখন একা একা ঘুরছিলাম। চড়া রোদ, একটু বৃষ্টি হলো না। আর আমি ওখানে নামবো না, আমাকে জোর করবে না। আমরা যে আমরা যে কতটা অশিক্ষিত সমাজে বসবাস করি, এটাই তার প্রমাণ। আমি আর যাবো না আশা করি, কারণ এখানে ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন।